বাবা উদ্বিগ্ন দ্বিধাগ্রস্ত হয়ে বাড়ি ফেরার পথে দেখলেন তার প্রতিবেশীর প্রাসাদ তুল্য বাড়ির সামনে লোকে লোকারণ্য। তার প্রতিবেশী গোয়ালার দুধের ভেতরে ভেজাল ধরেছে খাদ্য দপ্তরের কর্তারা। পুলিশ হাতকড়া নিয়ে এসেছে তাকে ধরতে। এলাকার সেই গণ্যমান্য লোকটি লোকারণ্যের মধ্যে ভিমরি খেয়ে পড়ছেন। কেউ কেউ বলছেন উচ্চ রক্তচাপ হার্ট ফেল না করে, অসৎ উপায়ে দ্রুত উপার্জনে যে এই তালেবর গ্রামে গজিয়েছিল বুঝতে পেরে ছি ছি করছে প্রায় প্রত্যেকে। উপস্থিত গরিব গোয়ালাটিকে দেখিয়ে অনেককে সহানুভূতির সুরে এও বলতে শোনা গেল, দেখো তো এই মানুষটাকে, কত ভালো, কখনো অসৎ পথে যায়নি হাজার অনটনেও। গরিব লোকটা জানে তার যেমন টাকা নেই, নেই উচ্চ রক্তচাপ, খেটে খেতে খেতে শরীরে রোগ পালায়। গরিবেরা যা আঁকড়িয়ে বেঁচে থাকে তা হলো অভাব আর সম্মান। এই পৃথিবীতে যার সম্মান নেই তার সব কিছু থাকলেও কিছুই নেই। অপরের কাছে সম্মানিত হওয়ার চাইতে ঢের জরুরি নিজের কাছে নিজের সম্মান। আমি কি প্রতি মুহূর্তে বিবেক জানতে চাইছে, বহন করে বেড়াতে হচ্ছে সেই পরিচয়। মূর্খ গোবেচারা গোয়ালাটাই আত্মজ্ঞানে কেমন জ্ঞানী হয়ে উঠছিল। জ্ঞানের ধর্ম বিলাস বৈভবে প্রকাশ পায় না। জ্ঞান তো জড়বস্তু থেকে মুক্ত হওয়া, তাই অভাব সংকট মানুষের শিক্ষক হয়, আত্মদর্শন ঘটে। আর বিলাস বৈভবে মানুষের চরিত্র খোয়া যায়। খ্যাতি অখ্যাতি সুখ দুঃখ সব মুহূর্তের, আপেক্ষিক। যা স্থায়ী সত্য তা সততা। তার বাপ ঠাকুরদা কত পুরুষের শিক্ষা ছিল, এই সত্যের জন্য সব কিছু ছাড়া যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে বিসর্জন দেওয়া যায় না। কিন্তু তার যে সততা, বাঁচবে কতদিন। সে শঙ্কিত হয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে ছেলের খোঁজ করল, কিন্তু কোথায় সে? পরিবারের কারো মুখে দানা পানি উঠল না। পুলিশের ভয়ে সারা দিন আদারে বাদারে ঘুরে বেড়ানো ছেলে, পুলিশ তাদের বাড়ি আসেনি খবর পেয়ে আশ্বস্ত হয়ে রাতে বাড়ি ফিরল। কেঁদে কেটে পড়ল বাবার পায়ে, বাবা আমি অন্যায় করেছি। বাবার কিছু বুঝতে বাকি ছিল না। তিনি বললেন, আগামীকাল সকালে সবার দুধের অতিরিক্ত টাকা ফিরিয়ে দিয়ে ক্ষমা চেয়ে নিও। ছেলে বলল, যদি পুলিশে দেয়? ছোট ছেলেকে বাবা বললেন, দেবে দিক, প্রায়শ্চিত্ত হবে। ভবিষ্যতে এমন কিছু করো না যার জন্য তোমার জন্য আমাদের লজ্জা পেতে হয়। আর তোমাকে ভয়ে আদারে বাদারে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। যদি একদিনও বাঁচো, নির্ভয়ে বাঁচো। সতের মৃত্যু হয় একবার, অসতের রোজ।
ছেলের মুখ থেকে আর একটিও কোনো কথা বেরোলো না। গরু বাড়লে, দুধ বাড়লে, খাটালে গোবর ও গোচনাও বাড়বে, আজ তার সেদিনের কথা বোধগম্য হলো। ব্যর্থতাই হচ্ছে সাফল্যের ভিত্তি, স্তম্ভ। আমাদের জীবনের নেতিবাচক ব্যর্থতাগুলো আমাদেরকে বড় বড় সাফল্য অর্জনের পথ তৈরিতে সাহায্য করে। তাই ছেলেটি যে এবারের ইতিবাচক শিক্ষা নতুন করে সঠিকভাবে শিখতে, ভাবতে উদ্যোগী হবে, এমনটি আমরা আশা করতেই পারি। ইতিবাচক চিন্তার মানে এই নয় যে ভুলগুলো এড়িয়ে যেতে হবে, দ্বিতীয়বার যাতে একই ভুল না হয় এ ব্যাপারে হতে হবে সচেষ্ট। কী কারণে ভুল হচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। ভুল শুধরানোর জন্য অনুসন্ধান মোটেও সময় নষ্ট করা নয়। হীনমন্যতায় না ভুগে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। যে কাজ করে তারই ভুল হয়। ঈশ্বর ছাড়া আমরা কেউই নিখুঁত নই। ছোট্ট ছেলেটাকে সকলেই ক্ষমা করে দিল। তোমরাও নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে আমি শরৎচন্দ্র কিংবা মুন্সী প্রেমচন্দ্রের মতো লিখতে পারলাম না বলে। তবে এটুকু বোঝাতে পারলাম নিশ্চয়, যা ইতিবাচক তাই নেতিবাচক।